গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো? তোমরা সবাই জানিও। আমি খুব ভালো রয়েছি, মনটা খুশি খুশি রয়েছে। আগামীকাল বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি বেড়াতে সেটা তোমরা ব্লগ দেখলেই বুঝতে পারবে। আর এখানে দেখো লঙ্কা ভাজা। এই লঙ্কা ভাজার জন্য কিন্তু কর্তার কাছে আমার অনেক বকা খেতে হয়, কিন্তু এই লঙ্কা ভাজা সব আমি খাবো না, সবাই খাবে, আবার হয়তো কিছু থেকেও যাবে। তো দেখো আলুর তরকারিটা নাড়তে নাড়তেই আমি আজকে ভিডিও শুরু করেছি। তো আলু চচ্চড়ি করব, নিচটা একটু লেগে লেগে যাচ্ছে, ননস্টিকের কড়াই না, এইভাবে স্লিপ কাটে। অসুবিধা নেই, এতে আমার অভ্যেস আছে। এই ডান্ডিগুলো ঠান্ডা থাকে, গরম হয় না, ওই জন্য অতটা বেশি প্রবলেম হয় না। কি গো, নাও ভাত নাও। পাঁচমিশালি মাছ রয়েছে, চাদা, পুঁটি, মোরলা, ছোট বাটা। মাছগুলো খেতে স্বাদ ছিল। তো 300 গ্রাম 20 টাকা। ওই নিচ্ছে। প্রথমে গলার আওয়াজ পেলো, দিয়ে দাঁড়াতে বললো, দিয়ে দেখি নেওয়া হয়ে গেছে। আজকে আমি আর দাম দর কিছু করিনি। তো আকাশটা ভীষণ মেঘলা হয়েছিল। মেঘলা হয়ে থাকতে থাকতে দেখো কেমন বৃষ্টি শুরু হয়ে গেল। সকালের খাবার দাবার সেরে মাছ কাটতে বসেছিলাম উঠোনে। দেখেছো চেয়ারের মধ্যে আসনটাও ভিজছে, ওটাও আমার আর তুলতে খেয়াল নেই, কাউরেরই খেয়াল নেই। আর এ দেখো উঠে এসেছি আবার উপরে, দিয়ে মাছগুলো বাছলাম। বাকি মাছ অর্ধেকটা উঠোনে বেচেছি, দিয়ে বৃষ্টি চলে আসলো। আর এখানে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি মাছগুলো। ওই ঘরে যে যাব, ওই ঘরে যেতে গেলে যে ভিজে যাব, তো ভাবছি এই ঘরে সকালের জন্য তেল নুন সবই নিয়ে এসেছিলাম, তো মাছটা ভেজে রাখি, কাজটা এগিয়ে থাকবে, আর তার মধ্যে বৃষ্টিটাও হয়তো কমবে। তারপরে ওই ঘরে যাব, ওই ঘরে গিয়ে কিছু কাজ আছে সেরে তারপরে আবার দুপুরে রান্না করব। তো মাছগুলো খুব ভালো, খেতে খুব স্বাদ ছিল জানো তো। ছোট মাছ আগে খুব একটা খাওয়া হতো না, কিন্তু এখন খেতে খেতে না বেশ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, একটা কথা বলি, বেড়াতে যাওয়ার কথা আছে। তো কোথায় যাব সেটাই বলছি। যাব হচ্ছে পুরুলিয়া বিদ্যুৎদের বাড়ি। তো সেরকমটা ইচ্ছা এখনও পর্যন্ত আছে, দিমোনা দিমোনা মনে কাজ করছে ওয়েদার দেখে। তো তারপরে ওই বেলায় ওয়েদার ভালো হয়েছে দেখে আবার সঠিক সিদ্ধান্ত নেওয়াও হয়ে গেছে যে যাবই। ওয়েদারের জন্য যাব কি যাব না এমন একটা মনে মনে ভাবছিলাম। তো মাছগুলো দুবারে ভেজে নিয়েছি, প্রথমবার ভেজে তুলে নিয়েছি, আর তারপরে আবার এইবার তেলের ওপর মাছগুলো দিয়ে ভাজছি। বৃষ্টি কিন্তু এখনও সেভাবে থামেনি, ঝুপঝুপ করে পড়েই যাচ্ছে। আরও ভিজে ভিজে দেখো লিচু নিয়ে এসছে। আমি প্রথমে ভেবেছিলাম লেবু, বলে গেল আমাকে গন্ধরাজ লেবু নিয়ে আসবো। আমি বললাম তুমি গন্ধরাজ লেবু আনবে, এর আগের দিন এনেছো, সেগুলোই এখনও খেয়ে শেষ করা হয়নি। ঠাকুরের বাসন মাজি, বেশ চকচক করে, টক তো। তো ও বলছে কি যে যাই নিয়ে আসি বলে লিচু নিয়ে এসছে। যাকে এটাও খারাপ নয়, তবে লিচুগুলো না বেশ টক। একটু একটু কালার এসছে, আরও 2-5 দিন কি 1 সপ্তাহ থাকলে হয়তো খুব সুন্দর টকটকে কালার হয়ে যেত, আর পাকলে আরও বেশি মিষ্টি হতো। লিচুগুলো নিয়ে এসছে, হাতে নিয়ে নিয়েছি। আমি জানি খেতে পারবো না, ভীষণ টক, তবু হাতের কাছে অত সুন্দর লিচু রয়েছে, একটু একটু ছাড়িয়ে মুখে না দিলে ভালো লাগে, তো সেই জন্যই ছাড়িয়ে নিচ্ছি। আমি কিছু সময় চুপ থাকি বলে এমনটা নয় যে তোমরা যেটা বলো সেটাই হয়তো সত্যি, সেটা অনেক সময় সত্যি হয়ও না, কিন্তু আমি কিছু বলি না, ভাবি কি ঠিক আছে চলো, যখন যা দেখার সবাই তখন সেটা দেখবে। মাঝে তোমরা বলেছিলে যে বিদ্যুতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু সেরকমটা নয়। তাহলে এখন কেন ওদের বাড়ি যাবো, তাই না? আসলে অনেক দূর বলে এতদিন যাওয়া হয়নি। এখন বাজে 12টা 5, তা রান্না কমপ্লিট হয়ে গেল। তখন সেই মাছ ভাজছিলাম, তারপরে ঘরে গেছি, কিছু ভিজানো ছিল সেগুলো কেচেছি, তারপরে আবার বাকি রান্না করছি। তাহলে আজকে রান্না হচ্ছে কি? আজকে রান্না হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে। আর এই যে এই ঘরে কাটা ওই শীতকালে উচ্ছে আছে, নিয়ে আসো তো, ভুলে গেছি। ভেন্ডিটা করব, উচ্ছে ভাজা হবে, আর মাছ চচ্চড়ি। ডাল ফাল করলাম না কিছু। আবার কি চুনো মাছের চচ্চড়ি, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা। সন্ধ্যাবেলায় আলু পোড়াতে দেওয়া হবে, আর না আলু পোড়াতে দেওয়া না হোক, তেলে ভাজা কিনে আনলেও ভাত খাওয়া যাবে। আজকে আলু পোড়াতে নেই তো, ওই তো তেলে ভাজা কিনে আনা হবে। সন্ধ্যাবেলায় তো বেরোবো, আজকে তো মঙ্গলবার, বজরংবলীর মন্দিরে যাবো সন্ধ্যাবেলা, তখন আসার সময় তেলে ভাজা কিনে নিয়ে আসবো। তাও হবে। এই মাত্রই সমস্ত কাজ সেরে স্নান করে তারপরে তোমাদের সামনে আসলাম। এর আগে ঘরটর মুছেছি, টুকটাক কাজ ছিল সেগুলো করেছি, ধোয়া মাজা সব কিছু হয়েছে, রান্না হয়ে গেছে, বাবা মাকে খেতে দেওয়াও হয়ে গেছে। আজকে যেহেতু মঙ্গলবার, ওর সাথে ঠাকুর ঘরেই ছিলাম, ওই জন্য দেখো ও এখানে পরিয়ে দিয়েছে, আবার এখানে পরিয়ে দিয়েছে। অনেকে দেখি এখানে সিঁদুর পরে, হয়তো নিয়মে আছে, আমি কখনো পরি না বলে, নিজে হাতে কখনো পরি না, ও দেখি এখানটায় পরিয়ে দিয়েছে। তো যাই হোক, এবার খাবার বাড়বো আমাদের দুজনার। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে থালাটা হাতে নিয়ে কলপাড়ার দিকে আসলাম হাতটা ধুতে। হাত ধুতে ধুতে দেখি কিনা আকাশে গম গম করে মেঘ ডাকছে। আকাশে কিন্তু মেঘও আছে এবং প্রচণ্ড রোদও আছে। টিপ টিপ করে বৃষ্টি চালু হয়ে গেল, এবং যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল ফুটাগুলো হচ্ছিলো বড় বড় ফোঁটা। তা ঘরে গেলাম, সাথীকে বললাম কিনা কী গো, তোমার কি বাইরে কিছু মেলা আছে, তাহলে তুলতে হবে তো? বললো কিনা আমার কিছু নেই, একটা ভিজে কাপড় আছে, একটা নাইট আছে, ওটা তুলতে হবে না। ও খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ওই যে এটুটা ওটাকে নিচ্ছে। তা যাই এখন
আমি তাহলে বাইরের দিকে আসলাম, যখন বৃষ্টি যখন পড়ছে, বন্ধুদের সাথে একটু কথা বলা হবে এবং ভিডিওটা শেয়ার করা হবে, ভালো লাগবে। তখন ঘরের দিকে যাই, ও কতদূর কী কাজ আগালো দেখি। আবার কালকে এক জায়গায় যাওয়ার আছে, ওখানে ব্যাগ ম্যাগ কী গুছাবে না নেবে, কাপড় জামা কী সব নেবে না নেবে, সেগুলোর ব্যাপার আছে। তাই চলো এখন ঘরের দিকে যাওয়া যাক। আজ যেহেতু মঙ্গলবার, গত সপ্তাহেও মঙ্গলবারে এসেছিলাম বজরংবলীর মন্দিরে, আর এই সপ্তাহে এসেছি সন্ধেবেলা। খাওয়ার পরে আমি আর তোমাদের সামনে আসিনি। তো কি বলো তো, আজকে তো বৃষ্টি পড়ছিল, মানে 8:30 বিকালও ধরতে গেলে প্রায় বৃষ্টি পড়েছে। আমি না খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি, খুব সুন্দর ঘুম চলে এসেছিল। দিয়ে যখন উঠলাম ঘুম থেকে তখন 6:45 বাজে। উঠে চেঞ্জ করে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের থালা বাসন গুটিয়ে, আজকে আর ধোয়া মাজা করা হয়নি, সন্ধেটা দেয়া হলো। তো সন্ধে দিয়ে ভাবলাম একটুখানি শপিং করতে বেরোই। যেহেতু প্রথমবার আমি যাচ্ছি বিদ্যুৎদের বাড়ি, তো ওদের বাড়ির সবার জন্য কিছু কিছু জিনিস নিয়ে যাচ্ছি, তো সেই কারণেই আমি এখন কিনতে এসেছি। এবার সমস্যাটা হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবারের বাজার, তবু আমাদের অনেক ভাগ্য ভালো যে মানে দোকানগুলো খোলা পেয়েছি, বেশ কয়েকটা দোকান। না হলে কিন্তু মঙ্গলবারে আমাদের নবদ্বীপের মার্কেট বন্ধ থাকে। তবু রেহাই যেন ভালো লাগছে, মানে যাব বলে ফাইনালি মনস্থির করেছি শুধুমাত্র ওয়েদারটা দেখে। মানে সন্ধ্যের আগে থেকে যখনই ঘুম থেকে উঠেছি ওয়েদার পুরো ঝরঝরে, তো একটুও বৃষ্টি হয়নি। আর বৃষ্টি হয়নি বলেই নিশ্চিন্ত মনে শপিং করতে পারছি। মানে আমি না ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি, প্রথমবার যাব তো, মানে কেমন একটা যেন লাগছে। তো আমি ওর মুখে যেটা শুনেছি, প্রত্যন্ত গ্রাম, মানে আমাদের এই দিকটা থেকে সম্পূর্ণ রকম আলাদা কালচার। তো যাই, খুব ভালো লাগবে আশা করি। গ্রাম তো আমি খুবই ভালোবাসি, আর বিশেষ করে যেখানে সবুজ সবুজ বেশি থাকে, মাঠঘাট মানে জমি জমা বেশি থাকে, সেই জায়গাগুলো আমার খুব ভালো লাগে থাকতে। কেনাকাটা শেষ হয়ে গেছে, তো চলে এসেছি তেলে ভাজার দোকানে। এখান থেকে কিছু তেলে ভাজা নিয়ে যাব, বাড়িতে জল ঢালা ভাত রয়েছে যেটা প্রত্যেক দিনই খাই, তো ভাত দিয়ে তেলে ভাজা দিয়ে খাওয়া হবে। তো দেখো বিছানায় পুরো ছড়ানো বড়ানো অবস্থা, আমরা ব্যাগ গোছাতেই ব্যস্ত। তো সোহিনী কালকে কিন্তু একদম সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল বলা ভুল, ভোরবেলা উঠতে হবে, আমি ডেকে দেবো, অসুবিধে নেই। বর্ধমান থেকে বাস আছে 9টায়। এখানে দুটো পড়বি, তুই তো ছোট ছোট খুঁজছিস। দেখ সেফটি পিন, মানে পুঁথির মধ্যে নিবি? পুঁথির মধ্যে আমার একটা আছে, সেটা মানে একটু বড় পুঁথি, সেই তুই যেগুলো দিয়েছিলি ঝুলানো থেকে খুলেছিলাম। ছোট, একদম ছোট লাগবে এটার মধ্যে। তুমি তো নিবা ওইরকম পরবো, নাহলে কানে লাগবে। চল একটু, আমি নাইটি পরে এই দোকানটা। হ্যাঁ তুই যা, আমার লাগবে না, আমি এটা নাই নিয়ে যাব, এটা পরে নেব। কিন্তু তুই সোনার কানের খুলে যাবি, প্লাস পায়ের তলাও খুলে যাবি। ওর পায়ের তলা কালকে বাড়িতে পড়ে গেছিল। জামা কাপড়গুলো একবার দেখিয়ে দিই, এই যে ওইটা আর বের করলাম না, কবিতার জন্য এই শাড়িটা। প্রায় 10টা বাজতে চললো। অন্যদিন এই সময় খাই, আজকে একটু তাড়াতাড়ি খাওয়া উচিত ছিল, কারণ বর্ধমান থেকে যেহেতু 9টায় বাস ধরবো, বাড়ি থেকে তাও 5টায় বেরোতে হবে, একদম ভোর ভোর থাকতে, 5টার আগে তো পড়ে না। তো যাই হোক, এবার ও ফোন নিয়ে পড়েছে, আর আমারও এদিকে কিচ্ছু হয়নি, সোহিনীও গুছিয়ে উঠতে পারেনি, কখন কি হবে আমি নিজেই জানি না। আর রাত্রের মেনুটা তোমাদের দেখিয়ে দিয়ে, দেখো সোয়াবিন আলুর তরকারি, 3টে মাছ রয়েছে, তারপরে চিকেন রয়েছে, আবার এখানে রয়েছে চপ। তো অনেক খাবার, ভাতের থেকে তরকারি বেশি হয়ে গেছে। আর তোমাদের নতুন করে কি বলবো, এই তরকারিগুলো তো সুন্দর দিয়েছে, তো এবার মানে ঢেকে রাখবো, এক্ষুনি দিয়ে গেল। ভালো লাগছে কিন্তু, বললাম তো ওই দুটোই পর। কানের পাশ নি তো? হ্যাঁ এই দুটোই পরে নে, ভাল লাগছে। কি কানের নিয়েছিস? দেখ কুকুরগুলো কি অবস্থা করছে সোহিনী, একটু থামে না কোনো সময়। ও ঢুকিয়ে ফেলেছিস? আমি ক্লিপ গার্ডার সব নিয়েছি। তাহলে আমি আর 5 ক্লিপ নিলাম না, তো গার্ডারটা সব নিয়ে আছে। ঠিক আছে, তাহলে একটুখানি মুখে মাখা একটু কাজল নিয়ে নেবো, তাহলেই হবে। মানে বাড়ি থেকে বেরোনোর আগে আমার কিছু ভারী ভারী কাজ থাকে, যেমন বাবাকে খুব ভালো করে বুঝিয়ে বলা যে বাবা দূরে কোথাও যাবা না, একা একা রাস্তায় বেরোবা না। বাবা আমাকে ভয় পায়, ঠিক আছে। এবার আমি যতটা ধরে বেঁধে না করব, কিন্তু আমার বাড়ির লোক সেটা করতে পারবে না। আর আমার বাড়ির লোকের কথা একদম শোনে না, কোনো গ্রাহ্যই করে না। যদি বলে যে তামিমশাই ওখানে যেও না, আর ওখানে যেও না, ওখানেই আগে যাবে। তো ওই জন্য আমি ভালো করে আজকে সারাদিন বাবাকে বুঝিয়েছি যে বাবা কোথাও বেরোবা না, আর রাস্তা দিয়ে না খুব গাড়ি যায়, ওটাই ভয় লাগে। শোনে না একদম আমার কথা, যখন বলবো তখন হ্যাঁ হ্যাঁ করবে, পরেরটা আবার যা কার তাই, এই একটা সমস্যা। কি গো, আর কতক্ষণ শুয়ে থাকবো? আমার সাথে একটু নড়ে চড়ে মানে একটুখানি কাজে হাত লাগাও,
যাতে করে আমার সুবিধা হয়। সবই রেডি করা আছে, ব্যাগটা ভর্তি করে দেবো, ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা বের করি, তুমি ব্যাগটা গুছিয়ে দিও হাতে করে। ও না ব্যাগ গুছালে বেশ অনেক কিছু ধরে, আর আমি ব্যাগ গুছালে ব্যাগের মধ্যে অনেক কিছু ধরে না। অনেক রাত হয়ে গেছে, তাও ব্যাগ গুছাচ্ছি। কালকে সকাল সকাল বেরোতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করে দিই। সবাইকে গুড নাইট। গুড নাইট, টাটা।